गुरुवार को त्रिपुरा पीपल्स पार्टी केंद्रीय समिति की ओर से अगरतला पुलिस के प्रधान कार्यालय में प्रतिनियुक्ति दी गई। सोनामुरा थाना अंतर्गत बोलेढेपा गांव के जमाल हुसैन को पुलिस ने 2 पुराने आरोपों के आधार पर 14 सितंबर को करीब 12 बजे उसके घर से उठाकर थाने ले आए। जमाल हुसैन की रात में फिर सोनामुरा थाने में मौत हो गई। पुलिस का दावा है कि उसकी मौत सीने में दर्द से हुई है। पुलिस ने आगे दावा किया कि सीने में दर्द होने के बाद उसे सोनामुरा अस्पताल और बाद में मेलाघर अस्पताल ले जाया गया, फिर उसे वापस सोनामुरा थाने के लॉकअप में लाया गया, जिसके लिए त्रिपुरा पीपल्स पार्टी ने पुलिस के बयान का खंडन किया, क्योंकि अगर जमाल हुसैन को सीने में दर्द के साथ अस्पताल ले जाया गया था तो रात में उन्हें फिर गंभीर हालत में थाने क्यों लाया गया और पुलिस उस रात में हुई उसके इलाज का कोई प्रिस्क्रिप्शन भी नहीं दिखा पाई। त्रिपुरा पीपल्स पार्टी का मानना है कि ये घटना रहस्यमय है और जमाल हुसैन को जानबूझकर लॉकअप में मार दिया गया है, इसलिए सोनामुरा थाने में ड्यूटी पर तैनात आरोपी पुलिस अधिकारियों और कर्मियों की तत्काल पहचान कर उन्हें बर्खास्त किया जाए और उनके खिलाफ कानून के अनुसार कार्यवाही की जाए। इस मांग को लेकर त्रिपुरा पीपल्स पार्टी के राज्य सचिव प्रवीण सिंह ने यहाँ संवाददाताओं से कहा कि त्रिपुरा पीपल्स पार्टी जमाल हुसैन के परिवार को एक मुश्त 20 लाख रुपए देने की मांग कर रही है। রাত্রে 12টায় সোনামুরার জামাল হোসেন নামে একটি ছেলেকে তার পূর্বের একটি মামলায় জড়িত হওয়ায় তাকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে আসা হয়। তারপর রাত্রিবেলায় থানায় তার মৃত্যু ঘটে। তো থানা ওসি এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা যা জানিয়েছে, বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা ত্রিপুরা পিপলস পার্টি ওই ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এই ঘটনার পেছনে অন্য একটি রহস্য রয়েছে। কেননা রাত্রিবেলায় যদি তার হৃদরোগ দেখা দেয়, সে যদি তার শারীরিক যদি সমস্যা দেখা দেয়, তারা বলেছে যে তাদেরকে প্রথমে সোনামুরা হাসপাতালে নিয়ে গিয়েছিল, তারপর তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের প্রশ্ন, যদি তার শারীরিক সমস্যা দেখা দেয় তাকে কেন হসপিটালে অ্যাডমিট করা হলো না, তাকে কেন আবার থানায় ফিরিয়ে আনা হলো? এর চেয়েও বড় কথা হলো, এই ধরনের হসপিটালে তাকে নিয়ে কোনো চিকিৎসা করা হয়েছে এই ধরনের কোনো কাগজ থানা আধিকারিক কিংবা থানার ওসি দেখাতে পারেনি। তাই আমরা মনে করছি এই ঘটনার পেছনে একটি রহস্য রয়েছে। তাই এই রহস্যকে উদ্ঘাটন করতে এবং প্রকৃত যারা দোষী, এই হত্যার পেছনে প্রকৃত যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্যে আমরা আজকে মাননীয় ডিজি সাহেবের সাথে দেখা করে ওনার কাছে আমরা মৌখিকভাবে একটি আবেদন রাখতে চাই, অবিলম্বে যাতে সোনামুরা থানার ওসি এবং যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছিল তাদেরকে বরখাস্ত করা হোক, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্যের উদ্ঘাটন করা হোক এবং যারা জামাল হোসেনের হত্যায় জড়িত, আমি বলবো হত্যায় জড়িত, কাস্টোডিয়াল ডেথ জড়িত, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই আজকে আমাদের দাবি। আমরা ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তরফ থেকে আজকে এই দাবিতেই আমরা মাননীয় ডিজি সাহেবের সাথে দেখা করতে এসেছি। আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্পাদক।